ত্রয়োবিংশ পরিচ্ছেদ। অনর্থ নিবৃত্তি হইতেই ভক্তি নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে শ্রবণাদ্যে রুচি উপজয়। রুচি হইতে ভক্তি হয় আসক্তি প্রচুর, আসক্তি হইতে চিত্তে জন্মে কৃষ্ণে প্রীত্যাঙ্কুর। সেই ভাব গাঢ় হইলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজন সর্বানন্দ ধাম। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরীর পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ বর্জ পূজ্যপাদ শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী শ্রী চৈতন্য চৈতামৃত নামক শ্রী গ্রন্থের মধ্য লীলার ত্রয়োবিংশ পরিচ্ছেদে প্রয়োজন তত্ত্ব প্রেম সম্বন্ধে বর্ণনা করিতেছেন। প্রভু বলছেন, ভক্তে নিষ্ঠা অর্থাৎ ভক্তি অঙ্গে নিষ্ঠা হলে, অনর্থ নিবৃত্তি হলে তবেই ভক্তি অঙ্গে নিষ্ঠা উপস্থিত হয়, নিষ্ঠা জন্মে। এখন ভক্তে নিষ্ঠা হলে কি হয়? শ্রবণাতে রুচি উপজয়। ভজন ক্রিয়া ইতিপূর্বে যা আলোচিত হয়েছে, ভজন ক্রিয়ার মাধ্যমে ধীরে ধীরে চিত্ত শুদ্ধ হলে, অনর্থ নিবৃত্তি হয়ে গেলে এই ভক্তি অঙ্গের অনুষ্ঠানে মনের যে ঐকান্তিক স্থিতি বা সতত বিক্ষেপহীন ভাবে অবস্থিতি, যতক্ষণ অনর্থ থাকে ততক্ষণ চিত্তে বিক্ষেপ এসে উপস্থিত হয়। ভজন করতে করতে মন বুদ্ধি এদিক সেদিক, প্রাকৃত বস্তু বা অন্যান্য দিক এদিকে বিক্ষিপ্ত হয়ে যায়। একান্তভাবে ভজন অনুষ্ঠানে মনোনিবেশ করতে দেয় না। কিন্তু ভজন করতে করতে ধীরে 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 যখন চিত্ত শুদ্ধ হতে থাকে, তখন অনর্থ নিবৃত্তি হয়ে গেলে, চিত্ত শুদ্ধ হয়ে গেলে মনের যে ঐকান্তিক স্থিতি, সদা সর্বদাই ভজনেই মন সংলগ্ন থাকে। মন বুদ্ধিকে আর ভজন ছেড়ে অন্যত্র অন্য বিষয়ে ধাবিত হতে দেখা যায় না। এই জন্যই বলছেন, শ্রবণ কীর্তন আদি ভক্তি অঙ্গের অনুষ্ঠানে তখন রুচি জন্মায়। রুচি অর্থাৎ অভিলাষ, এবং অভিলাষ পূরণে একটু আনন্দ অনুভব হয়। যখন ভক্তি অঙ্গের অনুষ্ঠান করতে বেশ ইচ্ছা হয়, ভালো লাগে, কিরম যেন একটা আস্বাদ অনুভব হয়, একটু আনন্দেরও অনুভব হয়। যখন চিত্তের এতাদৃশ অবস্থা হবে, অর্থাৎ ভক্তি অঙ্গের অনুষ্ঠান করতে চিত্তে একটু আনন্দ হবে, উৎফুল্লতা ভাব আসবে এবং একটু ইচ্ছা আসবে, ভক্তি অঙ্গ যাজনের জন্য মন বুদ্ধি যেন স্বয়ংক্রিয়ভাবে প্রেরিত হচ্ছেন, সেই অবস্থায় যদি আছে তাহলে বুঝতে হবে যে রুচি জন্মেছে। তারপরে বলছেন কি, রুচি থেকে ভক্তে হয় আসক্তি প্রচুর। ভক্তি অঙ্গের অনুষ্ঠানে আপনা আপনি অভিলাষ জন্মে এবং অনুষ্ঠানে এত বেশি আনন্দ অনুভব হয় যে ভক্তি অঙ্গের অনুষ্ঠান না করে আর সে থাকতে পারে না। চিত্তের যখন এইরকম অবস্থা হয়, তখন বুঝতে হবে যে তার ভক্তিতে আসক্তি জন্মেছে, অর্থাৎ রুচি স্তর অতিক্রম করে সে আসক্তি স্তরে পৌঁছেছে। রুচি আর আসক্তি প্রায় সমার্থক, কিন্তু উভয়ের মধ্যে পার্থক্য এই যে রুচিতে ভজনের জন্য যে অভিলাষ, তা বুদ্ধিপূর্বক, অর্থাৎ সেটা চেষ্টাকৃত, ভজন আমাকে করতে হবে এবং ভজন করা প্রয়োজন, ভজন করতে যেন একটু ভালোও লাগছে, একটু একটু আনন্দও আসছে, কাজেই কিন্তু সেটা বুদ্ধিপূর্বক। আর আসক্তিতে যে ভজনের অভিলাষ, সেটি স্বতঃসিদ্ধ স্বাভাবিক, কেন তখন না করে থাকতে পারবে না। ভজনের ভজনাঙ্গ ভক্তি অঙ্গ অনুষ্ঠানে তার আসক্তি জন্মেছে, অর্থাৎ আসক্তি স্থলে পৌঁছে যাবে না, আসক্তি জন্মেছে। আসক্তি
অর্থই হচ্ছে সেটি না করে আর সে থাকতে পারে না। যে বিষয়ের প্রতি আসক্তি থাকে সেই বিষয় প্রাপ্ত না হওয়া পর্যন্ত সে স্থির হতে পারে না। ইয়াই হচ্ছে আসক্তির লক্ষণ। তাকে পাইয়ে তবে ছাড়বে। আর রুচি অর্থাৎ সেটা প্রবৃত্ত হতেও পারে, নাও হতে পারে। হলে ভালো লাগে, ভক্তি অঙ্গ অনুষ্ঠান করতে থাকলে ভালো লাগছে, না করলেও ততটা কোনো নাই, মানে কোনো যে মনের কোনো যে দুঃখ বা মানে নিরানন্দ ভাব এই জাতীয় কিছু নাই। কিন্তু আসক্তির স্তরে পৌঁছালে তখন ভক্তি অঙ্গ যাজন না করলেই মনে দুঃখ ভাব এসে উপস্থিত হবে। কেননা তখন তার ভক্তি অঙ্গে আসক্তি শতপ্রবৃত, স্বাভাবিকভাবে আসক্তির বশবর্তী হয়ে সে ভক্তি অঙ্গ অনুষ্ঠান করবে। বিচার বুদ্ধি দ্বারা ভজনে অভিলাষ জন্মাতে বা বজায় রাখতে হলে বুঝতে হবে তখনও আমার এই ভক্তি অঙ্গে আসক্তি জন্মায় নাই, তখনও রুচি স্তরেই বিদ্যমান আছে। কেন আমাকে ভজন করতে হবে, এখন এই ভজনের এইটাই এখন করবার সময়, এটি করা উচিত, এগুলি বিচার বুদ্ধি দ্বারা ভজনে প্রবৃত্তি। ভজন ভালো লাগছে, যতক্ষণ অনর্থ নিবৃত্তি না হচ্ছে ততক্ষণ কিন্তু ভজনে ভক্তি অঙ্গ যাজন করতে হবে। বলতে গেলে বুদ্ধিপূর্বক, বলপূর্বক, তার থেকে কোনো আনন্দের অনুভব আসে না, আনন্দের আভাস আসে না। কেন? ভক্তি হচ্ছে অপ্রাকৃত চিৎ বস্তু, অপ্রাকৃত বস্তু। যতক্ষণ চিত্ত শুদ্ধ না হচ্ছে, প্রাকৃতত্ব বিদ্যমান থাকছে, ততক্ষণ তো সেই আনন্দের অনুভব আসবে না চিত্তে। কাজেই অনর্থ নিবৃত্তি না হওয়া পর্যন্ত যে ভজনাঙ্গ ভক্তি অঙ্গের অনুষ্ঠান করা হচ্ছে সেটি হচ্ছে সম্পূর্ণ ইচ্ছাপূর্বক, বুদ্ধিপূর্বক, বলতে গেলে জোরপূর্বক। আর রুচি আসলে, অনর্থ নিবৃত্তি হয়ে রুচি স্তর আসলে তখন আর জোর খাটাতে হয় না, স্বাভাবিক একটা ইচ্ছা জাগে, ভজন করতে ইচ্ছা জাগে, ভজন করতে ভালো লাগছে। হ্যাঁ, কিন্তু ভজন না করলেও খুব এমন বেশি মনের চিত্তের যে মানে শোকগ্রস্ততা ইত্যাদি বা দুঃখ ইত্যাদি আসবে না। কিন্তু আসক্তির স্তরে পৌঁছে গেলে তখন কিন্তু ভজন না করে আসে থাকতে পারবে না, তখন সে ভক্তি অঙ্গ যাজন করতে হবে, কারণ আসক্তি জন্মেছে। কাজেই তখন তাকে না করে আর তার ভালো লাগে না, সে থাকতেই পারে না। তা যখন এই আপনা আপনি ভজনের অভিলাষ হয় তখন বুঝতে হবে যে আসক্তি জন্মেছে। আর বিচার বুদ্ধি দ্বারা যদি ভজনের অভিলাষ জন্মাতে হয় বা বজায় রাখতে হয় তাহলে বুঝতে হবে যে তখনও আসক্তির স্তরে পৌঁছায় নাই। ভজনের প্রথম অবস্থায়ও কিন্তু বিচার বুদ্ধিপূর্বক ভজনের অভিলাষ জন্মাতে হয় বা বজায় রাখতে হয়, কিন্তু তফাৎ হচ্ছে কি, রুচি স্তরে যে বিচার বুদ্ধিপূর্বক ভজনের অভিলাষ বা ভজন করতে হয়, ভজনে প্রবৃত্ত হতে হয়, রুচি স্তরে সেই ভজন ক্রিয়ার মাধ্যমে কিছু আনন্দের অনুভব হয়। আর রুচি স্তরে পৌঁছাবার আগে, অনর্থ নিবৃত্তির আগে, তখনও বিচার বুদ্ধিপূর্বকই ভজনে প্রবৃত্ত থাকতে হয়, প্রবৃত্ত হতে হয়। কিন্তু তফাৎ হচ্ছে এই যে তখন যতই ভক্তি অঙ্গ যাজন হোক না কেন সে আনন্দের অনুভব হয় না। যদিও একটু আনন্দের আভাস মাত্র কখনো অনুভব হয়, তা অত্যন্ত সাময়িক। কিন্তু রুচিতে ভজনের অনুষ্ঠানের সময়েই আনন্দ পাওয়া যাবে। আর আসক্তিতে, অর্থাৎ আসক্তির স্তরে পৌঁছালে এই আনন্দের পরিমাণ অত্যন্ত বেশি হয়ে যায়, অর্থাৎ এত বেশি হয় যে তখন আর সে ভজন ক্রিয়া ছাড়তেই পারে না। এই জন্যে আসক্তিতে তখনকার যে আনন্দ সেটি হচ্ছে চিত্তাকর্ষক। তাই ভজনাঙ্গের অনুষ্ঠান ত্যাগ করতে গেলে তার কষ্ট অনুভব হয়। এইভাবে আসক্তি থেকে ধীরে 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 চিত্তে কৃষ্ণে পিত্তাঙ্কুর জাত হয়। পিত্তাঙ্কুর অর্থাৎ প্রীতির অঙ্কুর।
যাকে বলা হয় রতি বা ভাব। স্বীয় ভাবোচিত সেবা দ্বারা শ্রীকৃষ্ণকে সুখী করবার যে একটা ইচ্ছা, আন্তরিক ইচ্ছা, তার নাম হচ্ছে প্রীতি। ভজনাঙ্গে যদি আসক্তি জন্মে যায়, তাহলে চিত্ত শুদ্ধ সত্ত্বের আবির্ভাব যোগ্যতা লাভ করে এবং চিত্ত বিশুদ্ধ হয়ে যায়। তখন সেই চিত্তে শুদ্ধ সত্য আবির্ভূত হয়ে রতি নামে অভিহিত হয়, অর্থাৎ রতি বা ভাবের স্তরে, অর্থাৎ প্রীতির কৃষ্ণ প্রেমের অঙ্কুর উদ্গম হচ্ছে। সেই ভাব গাঢ় হইলে ধরে প্রেম নাম, অর্থাৎ ভাব বা রতি যখন আরো পরিপক্ক হয়ে যায় ভজন ক্রিয়ার মাধ্যমে, ভজন ক্রিয়া করতে করতে এই যে ভাব বা রতি আরো ঘনীভূত হয়ে যায়, গাঢ়ত্ব প্রাপ্ত হয়ে যায়, তখন তাহা প্রেম নামে অভিহিত হয়। এই প্রেমই হচ্ছে প্রয়োজন তত্ত্ব, অর্থাৎ জীবের যে স্বরূপানুবন্ধী কর্তব্য শ্রীকৃষ্ণ সেবা, সেই শ্রীকৃষ্ণ সেবা যদি লাভ করতে হয়, তাহলে প্রেমই হচ্ছে একমাত্র প্রয়োজনীয় বস্তু, অত্যাবশ্যক বস্তু। প্রেম ব্যতীত কখনো শ্রীকৃষ্ণ সেবা লাভ হবে না। প্রেম যদি না থাকে, তাহলে শ্রীকৃষ্ণ সেবা লাভ হবে না, প্রাপ্ত হওয়া যাবে না। কাজে শ্রীকৃষ্ণ সেবা, অর্থাৎ জীবের স্বরূপানুবন্ধী কর্তব্য যে শ্রীকৃষ্ণ সেবা, তাহা প্রাপ্তির নিমিত্ত জীবের প্রয়োজন হচ্ছে প্রেম। প্রেম প্রাপ্ত হতেই হবে। সেই প্রেমটা কি বলছেন? সেই প্রেম প্রয়োজন সর্বানন্দ ধাম। এই প্রেমই সমস্ত আনন্দের নিকেতন, বিবিধ আনন্দ বৈচিত্র্যের আধার। কারণ একমাত্র প্রেমের দ্বারাই শ্রীকৃষ্ণের সর্ববিধ মাধুর্যের আস্বাদন সম্ভব হয়ে থাকে। প্রেম ব্যতীত কৃষ্ণ মাধুর্যের লেশাভাসও আস্বাদন হবে না। এই প্রেম বিকাশের যে ক্রম, সেই ক্রম সম্বন্ধে ভক্তি রসামৃত সিন্ধুতে যে বর্ণনা করেছেন, আদৌ শ্রদ্ধা, তত সাধু সঙ্গ, অথ ভজন ক্রিয়া, তত অনর্থ নিবৃত্তি, স্যাৎ তত নিষ্ঠা রুচি, তত অথাশক্তি, তত ভাব, তত প্রেমাভুদঞ্চতি, সাধকানা ময়ং প্রেম্ন প্রাদুর্ভাবে ভবে ক্রম। এই পাঁচটি পয়ারে ভজনের যে ক্রম, অর্থাৎ আদৌ শ্রদ্ধা, সৎসঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, তারপরে ভাব, তারপরে প্রেম, এই যে ক্রমের কথা উল্লেখ করা হয়েছে, সেই ক্রমই এই শ্লোক দুইটায় বর্ণিত হয়েছে। প্রথমে শ্রদ্ধা, তারপর সাধুসঙ্গ, তারপর ভজন ক্রিয়া। ভক্তি অঙ্গের অনুষ্ঠান, তারপর ভক্তির অঙ্গের অনুষ্ঠান, অর্থাৎ ভজন ক্রিয়া করতে করতে অনর্থ নিবৃত্তি, তারপরে হচ্ছে ভজনাঙ্গে নিষ্ঠা, তারপর ভজনাঙ্গে রুচি, তারপর ভজনাঙ্গে আসক্তি, তারপরে ভাব, তারপরে প্রেমের উদয় হয়। সাধকদের, অর্থাৎ এই শুদ্ধ ভক্তি মার্গে প্রবর্তিত রাগানুগা মার্গের সাধকদের প্রেম প্রাপ্তির ইহাই হচ্ছে ক্রম। এই শ্লোকের টিকায় শ্রীজীব গোস্বামীপাদ বলেছেন, প্রেম বিকাশের অনেক রকম ক্রম আছে। তাদের মধ্যে যাহা প্রায় অনেকের বেলাতেই দেখা গেছে, মানে প্রায়ই যে ক্রম প্রকাশিত হয়েছে, তাহাই এখানে বর্ণিত হয়েছে। আদৌ শ্রদ্ধা, আদিতে, অর্থাৎ প্রথমে শ্রদ্ধা, কেননা শ্রদ্ধাবান জন হয় ভক্তের অধিকারী। ভক্তি সাধনের অধিকার জন্মাবে তখনই যদি সে শ্রদ্ধা লাভ করে। শ্রদ্ধা যে প্রথমে আপনা আপনি জন্মে তা নয়, প্রাথমিক সৎসঙ্গ বা মহৎ কৃপা থেকেই শ্রদ্ধা জন্মে থাকে। জীবের হৃদয়ে আপনি আপনি শ্রদ্ধা এসে উপস্থিত হবে, এটি কখনো নয়। প্রাথমিকভাবে যদি সৎসঙ্গ করে,
সৎসঙ্গ করতে করতে তখনও চিত্তে শ্রদ্ধা জাত হয় নাই, কিন্তু সৎসঙ্গের প্রভাবে মহৎ কৃপা যে তার প্রতি বর্ষিত হয়, আর তার যদি অন্তরে সেই সৎসঙ্গের প্রতি একটু ইচ্ছা বা অভিলাষ থাকে, তাহলে তার ফলে কি হয়, এই মহৎ কৃপা তার উপর বর্ষিত হয়, সেই কৃপা সে গ্রহণ করতে সক্ষম হয় এবং তার ফলে তার চিত্তে ধীরে ধীরে শ্রদ্ধা জাত হতে থাকে। এই যে ক্রম, তাহারই প্রমাণ স্বরূপ ভক্তি রসামৃত সিন্ধুর এই শ্লোক দুটি দিয়েছেন। শ্রীমদ্ ভাগবতের একটি শ্লোকের উদ্ধৃতি দিয়েছেন, শতাং প্রসঙ্গান মম বীর্য সংবিদ ভবন্তি হৃৎকর্ণ রসায়নঃ কথা তচ্ছ স্বনাদস্য প্রবর্গ বর্তমনি শ্রদ্ধা রতির ভক্তির অনুক্রমিষ্যতি। সাধুসঙ্গের যে মহিমা, সেই মহিমার কথা এখানে বলছেন। অর্থাৎ সাধুসঙ্গ থেকেই যে শ্রদ্ধা জাত হচ্ছে এবং প্রেম পর্যন্ত পৌঁছে দিচ্ছে, এর মূল কিন্তু সাধুসঙ্গ। শ্রীমদ্ ভাগবতের এই শ্লোকে বলেছেন, শতান প্রসঙ্গান মম বীর্য সংবিদ। সাধুসঙ্গের মাধ্যমে, সাধুসঙ্গে সাধুদের মধ্যে আমার যে বীর্য সম্বলিত যে লীলা কথা ইত্যাদি, সেই লীলা কথা কিরকম বলছেন, হৃৎকর্ণ রসায়ন, হৃদয় এবং কর্ণ উভয়েরই রসায়ন স্বরূপ, আনন্দ স্বরূপ, পুষ্টিকারক, শুদ্ধিকারক। তাহলে সাধুগণের শ্রীমুখে আমার বীর্য সম্বলিত লীলা কথা ইত্যাদি শ্রবণ করলে তার ফলে সেই হৃৎকর্ণ রসায়ন কথা, তাহা শ্রবণের ফলে কি হয় বলছেন, শ্রদ্ধা রতির ভক্তির অনুক্রমিষ্যতি। ধীরে ধীরে শ্রদ্ধা থেকে রতি স্তরে পর্যন্ত ক্রমে 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 পৌঁছে যায়। অর্থাৎ সাধু সঙ্গের মাধ্যমে তাকে রতি বা ভাব স্তরে পৌঁছানো মানে প্রেম স্তরে পৌঁছানো, প্রেম প্রাপ্ত করিয়ে দিচ্ছে। তাহলে সাধু সঙ্গ থেকেই যে শ্রদ্ধা জন্মায়, যে শ্রদ্ধা প্রেম প্রাপ্তির মূল, তাহাই এই শ্লোকে বলা হয়েছে। যাহার হৃদয়েই ভাবাঙ্কুর হয়, তাহাতে এতকে চিহ্ন সর্বশাস্ত্রে কয়। এখন বলছেন এই যে ভাবাঙ্কুর, ভাব নামক অঙ্কুর, পিত্তাঙ্কুর অর্থাৎ রতি স্তরে বা ভাব স্তরে যিনি পৌঁছেছেন, তার কিছু লক্ষণ তো থাকবে। লক্ষণ বলছেন, তার হৃদয়ে এই সকল চিহ্ন বা লক্ষণ প্রকাশিত হয়। যার চিত্তে প্রেমাঙ্কুর বা রতি জন্মেছে, তাহাকে বলা হয় জাত রতি ভক্ত, অর্থাৎ রতি জাত হয়েছে। এই যে জাতরতি ভক্ত আর সাধারণ ভক্ত, নিষ্ঠা স্তরের ভক্ত বা আসক্তি স্তরের ভক্ত বা রুচি স্তরের ভক্ত, অনর্থ নিবৃত্তির পরেই এর মধ্যে তারতম্য তো আছে। তাহলে রতি জাত হয়েছে সেটি কিভাবে বোঝা যাবে, তার কতগুলো লক্ষণ তার মধ্যে প্রকাশিত হবে। পরবর্তী শ্লোকের মাধ্যমে সেই লক্ষণগুলি বলেছেন। সেই লক্ষণ কি? খান্তি, অব্যর্থ কালত্ব, বিরক্তি, মান ও শূন্যতা, আশাবন্ধ সমুৎকণ্ঠা, নাম ও গানে সদারুচি, ভগবত গুণাখ্যানে আসক্তি, ভগবত বসতি স্থলে প্রীতি। এই 9টি গুণ জাতরতি ভক্তের মধ্যে প্রকাশিত হয়, যা বর্ণনা করেছেন। খান্তির অব্যর্থ কালত্বং, বিরক্তির মান ও শূন্যতা, আশাবন্ধ সমুৎকণ্ঠা, নাম ও গানে সদারুচি, আসক্তিস্তদ গুণাখ্যানে, প্রীতিস্তদ বসতি স্থলে ইত্যাদয় অনুভাবা সুরজাত ভাবাঙ্কুরে জনে। যাহাদের চিত্তে প্রেমের অঙ্কুর মাত্র উৎপন্ন হয়েছে, অর্থাৎ রতি স্তরে পৌঁছেছেন, ভাব প্রাপ্ত হয়েছেন, সেই সকল মহাত্মাতে এই 9টি গুণ প্রকাশিত হয়। খান্তি, অব্যর্থ কালত্ব, বিরাগ, মান ও শূন্যতা, আশাবন্ধ, সমুৎকণ্ঠা,
সর্বদা নাম গানে রুচি, ভগবত গুণাখ্যানে গুণব্যাখ্যানে আসক্তি এবং ভগবত বসতি স্থলে প্রীতি, এই লক্ষণটি প্রকাশিত হয়। এই নব পিত্তাঙ্কুর যার চিত্তে হয়, প্রাকৃত ক্ষোভে তার ক্ষোভ নাহি হয়। এই 9টি গুণ যার চিত্তে প্রকাশিত হয়, অর্থাৎ যিনি রতি স্তরে পৌঁছেছেন, জাতরতি ভক্ত, প্রাকৃত কোনো ক্ষোভমূলক কোনো কারণে তার চিত্তে কখনো ক্ষুভিত হয় না। প্রাকৃত ক্ষোভ অর্থাৎ ক্ষান্তি, অব্যর্থ, কালত্ব ইত্যাদি। ক্ষান্তির যে গুণ, এই ক্ষান্তি গুণটাই হচ্ছে ক্ষোভ শূন্যতা। সংসারে পিতা মাতা স্ত্রী পুত্র কন্যা প্রভৃতির অসুখ বিসুখ কি মৃত্যুতে পর্যন্ত, এমনকি নিজের ব্যাধিগ্রস্ততায় মৃত্যুর আশঙ্কাতেও, কি সাংসারিক অন্য কোনো আপদ বিপদ সাধারণ লোকের চিত্তে যা অত্যন্ত দুঃখজনক বা বিষণ্ণতা উপস্থিত করে দেয়, যাহাতে সাধারণ লোকের চিত্ত বিক্ষিপ্ত হয়ে যায়, কোনো এক বিষয়ে ঐকান্তিকভাবে তখন আর মনোসংযোগ করা সম্ভব হয় না। ইহাই হচ্ছে চিত্তের ক্ষোভ। চিত্ত বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে, কিছুতেই চিত্ত স্থির হচ্ছে না। এই নানাবিধ আশঙ্কা বিষয় নিয়ে চিত্ত সর্বদা ব্যতিব্যস্ত হয়ে যাচ্ছে। কিন্তু যাদের চিত্তে প্রেমাঙ্কুর জন্মেছে, এই সমস্ত ক্ষোভের কারণ শত শত বর্তমান থাকলেও, অর্থাৎ তার স্ত্রী পুত্র পরিজনের কোনো বিপদ আপদ ইত্যাদি, কি তাদের মৃত্যুতে পর্যন্ত বা নিজের অর্থবিত্ত ইত্যাদি নষ্ট হয়ে যাওয়ায়, এমনকি নিজের মৃত্যুর আশঙ্কায় পর্যন্ত তার চিত্ত কিন্তু এক ক্ষণের জন্যও বিচলিত হয় না, বিন্দুমাত্র বিক্ষিপ্ত হয় না, ভগবত ভজনে রত থাকে। শত শত বিপদ উপস্থিত হলেও তার চিত্ত ভজন থেকে কখনো বিচলিত হয় না। তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে শ্রীবাস পণ্ডিতের গৃহে শ্রীমন মহাপ্রভুর কীর্তন। শ্রীবাস পণ্ডিতের তাদৃশ ভাব। শ্রীবাসঙ্গনের সপরিকর প্রভু কীর্তন করছেন। গৃহমধ্যে শ্রীবাসের 5 বৎসরের সন্তানের মৃত্যু হলো অন্তঃপুরে। শ্রীবাসের নিকট সংবাদ এসে গেল। শ্রীবাস গেলেন, গিয়ে স্ত্রী এবং পরিজনদের বললেন, তোমরা কোনো রকমের শোকের কোনো বহিঃপ্রকাশ করবে না। যদি কোনোভাবে তোমাদের শোকের কোনো বহিঃপ্রকাশের ফলে যদি প্রভুর কীর্তনের কোনো বিঘ্ন হয়, তাহলে কিন্তু আমি গঙ্গাতে দেহ ছেড়ে দিব। আমার প্রভুর যেন কোনো রকম সেবাতে, অর্থাৎ কীর্তন সেবা, তাতে বিঘ্ন না হয়। প্রভুর কীর্তন সমাপন হবে, তারপর তোমাদের শোক দুঃখ যা কিছু করবার করতে পারো, আপত্তি নাই। অর্থাৎ শ্রীবাস পণ্ডিতের চিত্তে পুত্রের অকাল মৃত্যুতে শ্রীবাস পণ্ডিতের চিত্ত বিন্দুমাত্র ক্ষোভিত হয় নাই, বিক্ষিপ্ত হয় নাই, চিন্তিত হয় নাই। তার যে প্রভুর সেবার, অর্থাৎ প্রভুর কীর্তনরূপ যে সেবা, তাহা যাতে কোনো রকম ত্রুটিযুক্ত না হয়ে যায়, সেই জন্যে সন্ত্রস্ত। ইহাই হচ্ছে ক্ষান্তি নামক লক্ষণের প্রকাশ। এই দুর্ঘটনার কথা শুনলে প্রভুর আনন্দ ভঙ্গ হয়ে যাবে, স্বাভাবিক কথা। শ্রীবাস পণ্ডিতের গৃহে কীর্তন করিতেছেন, আনন্দ করিতেছেন, তারই যদি একটি সন্তানের মৃত্যু হয়ে যায়, এটা অত্যন্ত দুঃখজনক লৌকিক দৃষ্টিতে। তাহলে প্রভু কি তখন সেই সংবাদ শোনার পরেও তিনি আর ওই নৃত্যের করতে পারবেন? একটা লৌকিকতাও তো আছে। এই জন্য শ্রীবাস পণ্ডিত সকলকে আদেশ দিলেন যে এই বিষয়ে কেউ কোনোভাবে এমন কিছু ভাব প্রকাশ করবে না যাতে প্রভুর কোনো রকম সন্দেহ এসে উপস্থিত হয়। মৃত শিশু ঘরে রেখে তিনি পূর্ববৎ আনন্দের সঙ্গে কীর্তনে যোগ দিলেন এবং আনন্দের সঙ্গে কীর্তন করলেনও। অন্তরে তার কোন রকম যে এই শোক
স্পর্শ করে নাই, তাহার প্রমাণ হইতেছে তাহার মুখ বা তার কার্য কল্যাণ ইত্যাদি বাহ্যিক, যে তার মধ্যে কোনো রকম কিছু শোক বা কোনো রকম বিক্ষিপ্ততার কোনো আভাসও আসে নাই। কাজেই কেউই পুত্র বিয়োগের কথা বুঝতে পারলেন না। যদিও ধীরে ধীরে পার্শ্বদবর্গ তাদের কর্ণে সংবাদ এসে পৌঁছে গেল, কিন্তু প্রভুর নিত্যভঙ্গ হবে এই জন্যে কেউ, সবই তো একই স্তরে, প্রভুর লীলা পার্শ্বদ, কাজেই সকলেই প্রেম স্তরে অর্থাৎ পিত্তাঙ্কুর ভাব রতি স্তরে পৌঁছে গেছেন। কাহারও চিত্ত বিক্ষিপ্ত হলো না, কেউ কীর্তনে কোনো রকম বিঘ্ন হয় এ জাতীয় কিছু করলেন না। কিন্তু সর্বান্তর্যামী প্রভু তিনি তো জানেন, তিনি ধীরে 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 যেন কীর্তনে একটু শ্লথ গতি হয়ে তিনি বলছেন যে ঠিক আগের মতো আনন্দ আসছে না কেন, কোথায় ত্রুটি বিচ্যুতি হলো। তখন পার্শ্বদগণ প্রভুর চরণে নিবেদন করলেন যে শ্রীবাসের পুত্র বিয়োগ হয়েছে। প্রভু শুনে অত্যন্ত দুঃখিত হলেন। যে প্রভুর দুঃখ কিসের? প্রভু বলেছিলেন যে আমার সুখের নিমিত্ত যার পুত্র বিয়োগের দুঃখ স্পর্শ করতে পারে নাই, এহেন প্রিয়জন তাদের কি করে ছেড়ে আমি থাকব। এই কথার মাধ্যম দিয়ে ভবিষ্যৎ সন্ন্যাসের ইঙ্গিত প্রদান করেছিলেন, কিন্তু আন্তরিক কথাও তাই। ইহা হচ্ছে শান্তির লক্ষণ, ক্ষোভ ও শূন্যতা। এই জন্যই বলছেন যে এই পিত্তাঙ্কুর যার চিত্তে প্রকাশিত হয়, কোনো প্রাকৃত ক্ষোভে তার চিত্ত কখনো ক্ষোভিত হয় না। তং মপুজাতং প্রতিজন্তু বিপ্রা গঙ্গা চ দেবী ধৃত চিত্ত মিশে দ্বিজপ সৃষ্ট কুহক সুতক্ষবা দশত্ব অলং গায়ত বিষ্ণু গাথা। মহারাজ পরীক্ষিত বলছেন, হে বিপ্রগণ, আমি আপনাদের শরণাগত এবং আমি শ্রী ভগবানের চিত্ত ধারণ করেছি, আপনারা আমাকে অঙ্গীকার করুন। শ্রী গঙ্গা দেবীও আমাকে অঙ্গীকার করুন। দ্বিজপ্রেরিত বস্তুটি, সেটি কুহকই হোক বা তক্ষকই হোক, সে আমাকে দংশন করুক, আপনারা বিষ্ণুগাথা গান করেন। মহারাজ পরীক্ষিত মৃগয়ায় গিয়েছিলেন। ধনুর্বাণ নিয়ে মৃগের পশ্চাতে গমন করতে করতে একাকী গভীর অরণ্যে প্রবেশ করেছিলেন। ক্ষুধায় পিপাসায় অত্যন্ত কাতর হয়ে চারিদিকে অনুসন্ধান করেও খাদ্য পানীয় কিছু পেলেন না। অদূরে শ্রমিক ঋষির আশ্রম দেখলেন। আশ্রম দেখে ক্ষুধার্ত পিপাসার্ত ভাবলেন, এখানে নিশ্চয়ই আমার ক্ষুধা পিপাসার নিবৃত্তি হবে। সেখানে গেলেন, গিয়ে দেখলেন শান্ত ধীর স্থির মূর্তিতে ঋষি বসে আছেন বহির প্রাঙ্গণে, আর কেউ সেখানে নাই যে তাকে নিজের ক্ষুধা পিপাসার কথা বলবেন। এদিকে পিপাসায় শুষ্কতা হল পরীক্ষিত মহারাজ নিজের ক্লান্তি ও পিপাসার কথা ব্যক্ত করে ঋষির নিকটে পুনঃ পুনঃ জল প্রার্থনা করতে লাগলেন। ঋষি ছিলেন সমাধিস্থ। রাজার একটি কথাও তার কর্ণে প্রবেশ করে নাই, কেননা বহির্বৃত্তি শূন্য, বাহ্য জ্ঞান শূন্য, ইন্দ্রিয়গুলি সমস্ত নিষ্ক্রিয় হয়ে গেছেন। কাজেই শ্রবণেন্দ্রিয় তার কাজ করে নাই। রাজার আগমন বার্তা তিনি জানতেও পারেন নাই, বুঝতেও পারেন নাই। কিন্তু পরীক্ষিত মহারাজ এই পরিস্থিতি, অর্থাৎ ঋষির যে সমাধিস্থতা, ঋষির কর্ণে যে তাহার কথা, তাহার জল প্রার্থনা ইত্যাদি যে প্রবেশ করে নাই, করিতেছে না, যেহেতু তিনি সমাধিস্থ, এটি পরীক্ষিত মহারাজ বুঝতে পারেন নাই। কেননা ক্লান্ত ক্ষুধার্ত তৃষ্ণার্ত পরীক্ষিত মহারাজের চিত্ত এই ক্ষুধা তৃষ্ণার মধ্যেই
ব্যাপ্ত হয়েছিল। তিনি মনে করলেন কি, অর্থাৎ তার কথার উত্তর না পেয়ে চিত্ত ক্ষোভিত হয়ে তার চিত্তে বিপরীত সন্দেশ প্রদান করল যে তিনি ক্ষত্রিয় বলেই বোধহয় ব্রাহ্মণ শ্রমিক ঋষি অতিথিরূপে তার দ্বারস্থ জেনেও তাকে অবজ্ঞা করে তার কথায় কর্ণপাত করিতেছেন না। চিত্ত বিক্ষিপ্ত হলে সেই সঙ্গে সঙ্গে বুদ্ধিটি বিক্ষিপ্ত হয়ে যায়। তখন সেই বুদ্ধি বিচার বিবেচনাহীন হয়ে যায় এবং তার ফলে কি হয়, তার কামনা প্রতিহত হওয়ায় সেখানে ক্রোধের সৃষ্টি হয়। মহারাজ পরীক্ষিতেরও হলো তাই, অত্যন্ত ক্রোধ হলো। তারপরে তিনি রাজা। চিত্ত বিক্ষিপ্ত হয়ে গেলে চিত্তের সদ্গুণগুলো সেগুলি এক পাশে হয়ে যায়, আর ক্রোধ যদি জাগরিত হয়ে যায় তাহলে সদ্গুণগুলি চাপা পড়ে যায়, তখন দুর্গুণগুলি প্রকাশিত হয়ে ওঠে। তা ক্রোধে প্রায় অন্ধ হয়ে ঋষিকে তিরস্কার করতে লাগলেন। তিরস্কার করতে করতে ফিরে যাচ্ছেন, এমন সময় তিনি পথের পাশে একটা মৃত সর্প দেখতে পেলেন। ঋষির প্রতি এতই ক্রোধান্বিত হয়েছিলেন, মহারাজ পরীক্ষিতের কোনো কথার উত্তর না দেওয়াতে, মানে চিত্ত বিক্ষিপ্ত হলে যে নিজের বিচার বুদ্ধি লোপ পেয়ে যায়, মহারাজ পরীক্ষিতের এই ঘটনা তার জাজ্জল্যমান নিদর্শন। মহারাজ পরীক্ষিত চিন্তাও করতে পারলেন না, চিন্তাও করলেন না যে ঋষি তিনি ভজনে আছেন, তিনি তো সমাধিস্থ থাকতে পারেন, যেটি তার পক্ষে স্বাভাবিক। ধ্যান ধারণা ইত্যাদির মাধ্যমে ঋষিগণের অবস্থান, ভজনে অবস্থান, এটাই হচ্ছে স্বাভাবিক। সেটা তো হতে পারে, সে বিষয়ে চিন্তাই করলেন না। এমন ক্রোধাবিষ্ট হয়েছেন, ঋষিকে একটু অপদস্থ করতে হবে। নিজের প্রতি ঋষির কল্পিত অবজ্ঞার প্রতিশোধ নিতে হবে, এই ইচ্ছাতে কি করলেন, ঋষিকে অপদস্থ অপমানিত করবার নিমিত্ত ধনুকের অগ্রভাগ দিয়ে মৃত সর্পটি তুলে ঋষির গলদেশে ঝুলিয়ে দিলেন। অপমানিত করলেন, করে রাজা চলে গেলেন। এদিকে শ্রমিকের পুত্র শৃঙ্গি কিছুটা দূরে সমবয়স্কদের সঙ্গে খেলা করিতেছিলেন। তাদের বয়স্কদের মধ্যে, অর্থাৎ সখাদের মধ্যে একজনের দৃষ্টি পড়ে গেল সমস্ত ঘটনা, অর্থাৎ পরীক্ষিত যে ধরনের আচরণ করেছেন সেটি তার দৃষ্টিতে পড়ে গেল। সমস্ত কথা পুত্র শৃঙ্গিকে জানিয়ে দিলেন। পুত্র শৃঙ্গি পিতার অবমাননায় অত্যন্ত ক্রুদ্ধ হয়ে গেলেন। পিতার সান্নিধ্যেও আসলেন না, ঘটনার কোনো বিচারও করলেন না, যে কি ঘটনা কেন ঘটেছে সে সম্বন্ধে কোনো বিচার বিবেচনা কিছু করলেন না। শোনা মাত্রই পিতার অবমাননায় শৃঙ্গি ঋষির অন্তরে ক্রোধের উৎপত্তি হল। ক্রোধ নিয়ে সঙ্গে সঙ্গে সেখানেই কৈশিকী নদীর তীরেই সেই জলে আচমন করে তিনি পরীক্ষিতকে অভিসম্পাদ দিয়ে বসলেন। কি না, অদ্য হইতে সপ্তম দিবসে মহাসর্প তক্ষক রাজাকে দংশন করবে। শৃঙ্গি আশ্রমে আসলেন। পিতার গলায় সর্প দেখে অত্যন্ত মর্মাহত হয়ে, অর্থাৎ পিতার এই অপমানের জন্যে, অপদস্থতার জন্যে মর্মাহত হয়ে উচ্চস্বরে রোদন করতে লাগলেন। তার এই রোদনের শ্রমিক ঋষির ধ্যানভঙ্গ হয়ে গেল। ধ্যানভঙ্গ যখন হলো, বাহ্যবৃত্তিত ছিল না, সমাধিস্থ ছিলেন। ধীরে 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 চেতনা ফিরে আসতে লাগলো। তিনি চক্ষু উন্মীলন করলেন। গলস্থিত সর্প দেখে সেটি গলা থেকে নিয়ে ফেলে দিলেন এবং শৃঙ্গি যে ক্রন্দন করিতেছিল, শৃঙ্গিকে জিজ্ঞাসা করলেন রোদনের কারণ কি হয়েছে, কেন কাঁদছ? কিরূপে তাহার গলায় সর্প আসলো তাও জিজ্ঞাসা করলেন, কেন তিনি তো সমাধিস্থ ছিলেন, কিছু জানেন না। শৃঙ্গি সমস্ত বিবরণ খুলে বললেন এবং সেই সঙ্গে সঙ্গে শৃঙ্গি যে অভিসম্পাতও দিয়ে রেখেছে, অর্থাৎ এই অপমানের
প্রতিশোধ যে শৃঙ্গী নিয়েছে সে কথাও জানিয়ে দিলেন। শোনা মাত্রই শ্রমিক ঋষি অত্যন্ত মর্মাহত হলেন, দুঃখিত হলেন এবং নিজ পুত্রকেও বললেন যে তুমি অন্যায় করেছ। নিজ পুত্রের এই অন্যায়ের জন্যে শ্রমিক ঋষি অনেক অনুতাপ করলেন। কেননা বিচার বিবেচনা না করে, ঘটন ঘাটন কি জন্যে কি হচ্ছে সে সম্বন্ধে না পর্যালোচনা করেই তুমি অভিসম্পাদ দিয়ে দিলে। শশাগড়া পৃথিবীর অধীশ্বর পরীক্ষিত মহারাজ, তানার সুশাসনে আমরা এই জঙ্গলে বসেও নিশ্চিন্তে ভজনে রত থাকতে পারি, আমাদের ভজনে বিঘ্ন হয় না। সেই রাজাকে তুমি অভিসম্পাদ দিয়ে বিদায় করে দিলে, অর্থাৎ সামনে আমাদের নিশ্চিন্তে ভজন করা আর হয়ে উঠবে না। ইহা অত্যন্ত দুঃখজনক বিষয়, কিন্তু কিছু তো করার নেই। তিনি কি করলেন? তৎক্ষণাৎ একজন শিষ্যকে পাঠিয়ে দিয়ে মহারাজ পরীক্ষিতের নিকটে সাপ বৃত্তান্ত জানিয়ে দিয়ে তার অবশ্য কর্তব্য কর্ম কি করা উচিত সে সম্বন্ধে তাকে সতর্ক করে দিলেন। পরম ভাগবত পরীক্ষিত মহারাজ ব্রহ্ম সাপকে তিনি পরম সৌভাগ্য বলে স্বীকার করলেন, গ্রহণ করলেন। কেননা তিনি মনে করলেন যে তিনি অত্যন্ত সংসারাসক্ত হয়ে পড়েছিলেন। ব্রহ্মশাপের ফলে ভগবান তাহার সেই সংসার বন্ধন ছেদনের একটা সুযোগ করে দিল। যাই হোক, তিনি সংকল্প করলেন সঙ্গে সঙ্গে যে ক্ষুধাতৃষ্ণার জন্যে আমার দ্বারা এই মহৎ অবমাননা হয়েছে, এই অপরাধ যে ঘটিত হয়ে গেছে, সেই ক্ষুধা তৃষ্ণা অর্থাৎ ভোজ্য পানীয় আমি আর কিছুই গ্রহণ করব না। গঙ্গা তীরে চলে এলেন, এসে প্রায়োপবসনে অবস্থান করলেন। এমন সময়, অর্থাৎ মহারাজ পরীক্ষিত তিনি তো পরম ভাগবত, দুইবার সাক্ষাৎ ভগবত দর্শন এবং ভগবান কর্তৃক রক্ষা পেয়েছেন। সেই পরীক্ষিত মহারাজ যখন সংকল্প করে প্রায়োপবেশনে বসলেন গঙ্গা তীরে, নিশ্চয়ই এর পিছনে কোনো এক গভীর লীলা রহস্য আছে, কিছু একটা ঘটনা ঘটতে যাচ্ছে। এই জন্যে ত্রিকালদর্শী সমস্ত ঋষিগণ তাঁদের অন্তরে জেগে যায়। এই জন্যে সমস্ত মুনি ঋষি ইত্যাদি জানলাম তাঁরা সকলে এসে উপস্থিত হলেন, গঙ্গা তীরে আশ্রয় নিলেন। তখন ভুবন পাবন মুনিবৃন্দ নিজ নিজ শিষ্যগণ সহ সেখানে গঙ্গা তীরে পরীক্ষিতের নিকটে উপনীত হলেন। পরীক্ষিত মহারাজ পরীক্ষিত তাহাদের নিকটে সমস্ত বিবৃত করে নিজ সংকল্পের কথা জ্ঞাপন করলেন। তাহারাও অনুমোদন করলেন যে যথার্থই হয়েছে। এই যে কদিন অল্প সময় আছে, আর প্রাকৃত বিষয়ে মনোনিবেশ করা উচিত হবে না, অর্থাৎ ভোজ্য পানীয় ইত্যাদি এই সমস্ত সম্বন্ধে কোনো রকম আর কোনো সংযোগই থাকবে না। তখন মহারাজ পরীক্ষিত ঈশ্বরের সম্যক রূপে আত্মসমর্পণ পূর্বক নির্বিঘ্ন চিত্তে মুনিদের চরণে নিবেদন করেছিলেন, আমি ঈশ্বরের চিত্ত অর্পণ করেছি। সাক্ষাৎ গঙ্গা দেবীর শরণাপন্ন হয়ে তাহার তট আশ্রয় করেছি। আর সেই সঙ্গে সঙ্গে ত্রিকালদর্শী আপনারা আপনাদেরও শরণাপন্ন হলাম। আপনারা কৃপা করে আপনাদের শরণাগত বলে এই দিন অধমকে অঙ্গীকার করুন। অঙ্গীকার করে আপনারা আমার এই অন্তিম সময়ে আমাকে শ্রী হরিকথা শ্রবণ করান। তাহলে হরিকথা শ্রবণের ফলে আমার চিত্তের এমন অবস্থা হবে, সে তক্ষকই আসুক কি তক্ষকরূপী কোনো মায়াই আসুক, এসে আমাকে দংশন করে করুক, যা ঘটবার তাহা ঘটুক, তাহাতে আমার কোনো ক্ষোভই থাকবে না।
চিত্তে কোনো রকম আর খুব চিত্ত বিক্ষিপ্ততার কোনো কারণ থাকবে না। 7 দিনের মধ্যেই নিশ্চিত মৃত্যু জেনেও মহারাজ পরীক্ষিতের কোনো রকম চিত্ত চাঞ্চল্য জন্মে নাই। ইহাই হচ্ছে ক্ষান্তির লক্ষণ। কৃষ্ণের সম্বন্ধ বিনা কাল নাহি যায়। এরপরে দ্বিতীয় লক্ষণ যেটি অব্যর্থ কালত্ব, সেই অব্যর্থ কালত্বের বর্ণনা করিতেছেন। ব্যর্থ মানে বৃথা ব্যয় হওয়া। ব্যর্থ হয়েছে কাল যাহার, তিনি হচ্ছেন ব্যর্থ কাল। কাল অর্থাৎ সময়। সময় তো চলতেই থাকে, সময় কখনো স্থির নয়। এই মুহূর্ত তো আর নাই, সঙ্গে সঙ্গে প্রবাহমান। নদীর গতি অর্থাৎ নদীর প্রবাহ আর সময়ের প্রবাহ একভাবে বয়েই চলে। কাজেই সেই সময় যদি যথোপযুক্ত ব্যয় করা না যায়, ব্যর্থ হয়ে যায়, তাহলে তিনি হচ্ছেন ব্যর্থ কাল। আর ব্যর্থ কালও হচ্ছে অব্যর্থ কালও, অর্থাৎ যার অতি অল্পমাত্র সময়ও কখনো ব্যর্থ হয় না, তিনি হচ্ছেন অব্যর্থ কালও। তাহার যে ভাব তা হচ্ছে অব্যর্থ কালত্ব। শ্রীকৃষ্ণ ভজনের কাজ ব্যতীত অন্য যে কোনো বিষয়ে যদি সময় অতিবাহিত হয়, সেই সময় হচ্ছে ব্যর্থ। তাহলে শ্রীকৃষ্ণ সম্বন্ধ অর্থাৎ ভজন সম্বন্ধে নিয়ম বিষয়ী সদা সর্বদা যা যিনি রত থাকেন, অতি অল্পমাত্র সময়ও কৃষ্ণ সম্বন্ধ শূন্য কোনো কাজে জানার ব্যয় হয় না, তার দৃশ্য হচ্ছেন অব্যর্থ কালত্ব। যে সময়টুকুতে শ্রীকৃষ্ণ ভজনের কিছু কথা হয় না, সেই সময়টুকুই নিতান্ত অল্প হলেও তাহা তো বৃথাই নষ্ট হয়ে আছে, বৃথাই নষ্ট হয়ে গেল। শ্রীকৃষ্ণের সঙ্গে কোনো সেই সময়টুকুর কোনোভাবে সংযোগ করা গেল না। তা যাহার চিত্তে প্রেমাঙ্কুর জন্মেছে, রতিস্তরে যিনি পৌঁছেছেন, তিনি এই অল্পমাত্র সময়টুকু এইভাবে কখনো নষ্ট করেন না, অর্থাৎ তার মাধ্যমে নষ্ট হয় না। সর্বদাই তিনি নিরবিচ্ছিন্নভাবে ভগবৎ সম্বন্ধনীয় কোনো না কোনো বিষয়ের সঙ্গে নিজেকে সংযুক্ত রাখেন। পাঠ, কীর্তন, শ্রবণ, মনন, সেবা ইত্যাদি ভগবৎ ভজনের কোনো না কোনো কাজে তিনি রত থাকেন, অর্থাৎ তার প্রতিক্ষণে ভগবৎ সম্বন্ধ যুক্ত থাকে। ইহাই হচ্ছে জাতরতি ভক্তের অব্যর্থ কালত্ব। কোনোভাবেই এক্ষণও তার ব্যর্থ হয় না। কৃষ্ণ সম্বন্ধ বিনা ব্যর্থ কাল নাহি যায়। ইহার প্রমাণস্বরূপ একটি শ্লোকের উদ্ধৃতি দিয়েছেন হরিভক্তি সুধোদয় থেকে। বাগ্ভিস্তুবন্ত মনস স্মরন্ত সুতন্যা নমন্তি অপ্পনিশং ন তৃপ্তাঃ ভক্তা শ্রবণ নেত্র জলা সমগ্র মায়ুর হরে এলেব সমর্পয়ন্তি। নিরন্তর বাক্য দ্বারা স্তব, মনের দ্বারা স্মরণ, শরীরের দ্বারা প্রণাম করেও পরিতৃপ্ত না হয়ে বশত সাধুগণ নয়ন জলাভিষিক্ত হয়ে শ্রীহরির উদ্দেশ্যে সমস্ত পরমায়ুকাল অর্পণ করিতেছেন, অর্থাৎ যাবজ্জীবন শ্রীহরি সেবাতেই নিয়োজিত করে থাকিতেছেন। ভক্তগণ তাদের জীবনের প্রত্যেক মুহূর্তই যে কোনো না কোনো ভজনাঙ্গের অনুষ্ঠানে নিয়োজিত করেন। অত্যল্প মাত্র সময়ও যে তার অন্য কোনো বৃথা কাজে নষ্ট করেন না,
তার প্রমাণ স্বরূপ হচ্ছে এই শ্লোক। তো অব্যর্থ কালোত্তম অর্থাৎ এক ক্ষণ কৃষ্ণ সম্বন্ধ শূন্য অতিবাহিত হয় না। যেভাবেই হোক কৃষ্ণের সঙ্গে সম্বন্ধযুক্ত, অর্থাৎ তার সমস্ত সময় অর্থাৎ সমস্ত জীবনই কৃষ্ণের সঙ্গে সম্বন্ধযুক্ত হয়েই অতিবাহিত হয়। ভক্তি সিদ্ধি ইন্দ্রিয়ার্থ তারে নাহি ভাই। এরপরে পরবর্তী যে গুণ বিরক্তি, সেই বিরক্তির কথা বলছেন। বিরক্তি যাদের হয় অর্থাৎ বিরক্তির গুণ যার মধ্যে প্রকাশিত হয়েছে, ভক্তি সিদ্ধি ইন্দ্রিয়ার্থ তারে নাহি ভাই। আসক্তির বিপরীত হচ্ছে বিরক্তি। আসক্তি অত্যন্ত আকৃষ্ট, সেটি না হলে চলবে না। আর তার বিপরীত, সেটি হলে যন্ত্রণা শুরু হবে। সেটি কোনোভাবেই প্রয়োজন নাই, কোনোভাবেই যাতে না হয়, ইহাই হচ্ছে বিরক্তির লক্ষণ। তা ইহকালের বা পরকালের ভোগ্য বস্তুতে বাসনাশূন্য হওয়াই হচ্ছে বিরক্তির লক্ষণ। ইহকালের পরকালের বস্তুতে আসক্তি অর্থাৎ বাসনাই আসক্তির কারণ। আর বাসনা শূন্য হয়ে গেলেই আসক্তি তো দূরীভূত হয়ে গেল, উপরন্তু বিরক্তি এসে যায়, তখন বিরক্তিকর হয়। আসক্তি অর্থাৎ জড়জাগতিক বিষয়ে ভোগাসক্ত অবস্থায় যেমন জড়জাগতিক বিষয়ের প্রতি আসক্তি থাকে, ভগবত বা ভক্তি অঙ্গ অনুষ্ঠানের প্রতি বিরক্তি এসে যায়। করতে হয় তাই করছি, কিন্তু ভালো লাগছে না, বিরক্তিকর। কিন্তু যখন রতি স্তরে পৌঁছে যায় সম্পূর্ণ বিপরীত, তখন ঠিক এই জড়জাগতিক বিষয় যদি কোনোভাবে কোনো পরিস্থিতির সম্মুখে সে উপস্থিত হলো, তখন তার চিত্তে জ্বালা শুরু হয়ে যায়। অর্থাৎ কতক্ষণে এগুলো বিদায় হবে, এর থেকে মুক্ত হব, ইহাই হচ্ছে অন্তরের বিরক্তি। তা বলছেন ভক্তি অর্থাৎ ভোগ, এই ভোগ ইহকালেরও হতে পারে, পরকালেরও হতে পারে। ইহকালের ভোগ হচ্ছে এই যথাবস্থিত শরীর ইন্দ্রিয়ের যে ভোগ্য রুচিকর বস্তুর সঙ্গে সংযোগ হয়ে যে সুখানুভব। আর পরকালে অর্থাৎ দেহ ছাড়ার পর স্বর্গাদি লোকের উপযুক্ত দেহ প্রাপ্ত হয়ে সেই লোকের সেই জাগতিক বা প্রাকৃত সুখ অনুভব করা, ভোগ করা। আর সিদ্ধি, অনিমা লঘিমা ইত্যাদি যে অলৌকিক শক্তি, সাধারণত অষ্টসিদ্ধি বলা হয় 8 প্রকার মুখ্য সিদ্ধি। এছাড়া আরো 10 প্রকার সিদ্ধি আছে, সব মিলিয়ে অষ্টাদশ সিদ্ধি। অষ্টাদশ রকমের অলৌকিক শক্তি প্রাপ্ত হওয়া, ইহা হচ্ছে সিদ্ধি। ইন্দ্রিয়ার্থ অর্থাৎ ভালো খাওয়া, ভালো পড়া, ভালো জিনিসপত্র ব্যবহার করা, সুখ ও স্বচ্ছন্দতার সঙ্গে থাকা, স্ত্রী পুত্র আদি সঙ্গজনিত আনন্দ অনুভব করা, এগুলি সমস্ত হচ্ছে ইন্দ্রিয় ভোগ্য বস্তু। যিনি বিরক্তি স্তরে পৌঁছেছেন, বিরক্তি গুণ যার মধ্যে প্রকাশিত হয়েছে, তার এই সমস্ত কিছুই ভালো লাগে না। তারে নাহি ভাই অর্থাৎ ভক্তি সিদ্ধি ইত্যাদি কোনো কিছুই তার আর ভালো লাগে না। জাতরতি ভক্তের নিকটে ওই সমস্ত ভালো লাগে না। ভক্তি সিদ্ধি ইন্দ্রিয়ার্থাদির প্রতি তার মন নিজে তো ধাবিত হয়ই না, উপরন্তু যদি তার নিকটে এগুলি উপস্থিত হয়ে যায়, তাহলেও তার অন্তরে প্রীতি লাভ হয় না, বরঞ্চ অন্তরে এক জ্বালা শুরু হয়ে যায়, বিরক্তি উৎপাদন করে। স্ত্রী পুত্র গৃহ সম্পদ তিনি মলবৎ ত্যাগ করে যেতে পারেন। মলবৎ ত্যাগের দৃষ্টান্ত হচ্ছে ত্যাগের সবচেয়ে বড় দৃষ্টান্ত। কেননা মলত্যাগ যদি করতে না পারা যায়, তাতে যেমন শরীর মন বিশেষ উদ্বেগ প্রাপ্ত হতে থাকে। কতক্ষণে মলত্যাগ করে নিশ্চিন্ত হবেন? জাতরতি ভক্ত ইন্দ্রিয় ভোগ্য বস্তু ত্যাগ করতে না পারলে ঠিক অন্তরে এইরকম উদ্বেগ অনুভব করেন।
আর মলবৎ ত্যাগ দ্বিতীয় অর্থ হচ্ছে যে মল ত্যাগ করে যেমন সেদিকে আর দৃষ্টিপাতও করে না ঘৃণ্য বস্তু, সেই রকম এই ইন্দ্রিয় সংযুক্ত ইন্দ্রিয় ভোগ্য বিষয় তাহা ত্যাগ করে সেদিকে দৃষ্টিপাতও করেন না। ত্যাগ না হলেই যেন চিত্তে উদ্বেগ অনুভব হতে থাকে। মল ত্যাগ করা হয়ে গেলেই যেমন শরীরে স্বস্তি আছে, একটা শান্তির অনুভব হয়। জাতরতি ভক্ত ইন্দ্রিয় ভোগ্য বস্তু ত্যাগ করতে পারলেন, একান্ত মনে শ্রীকৃষ্ণ ভজনে আত্মনিয়োগ করতে পারলেন, বিশেষ সুখী হন, তৃপ্তি হন, স্বস্তি পান। মল ত্যাগ করে আসার সময় কেউ যেমন আর ত্যায্য মলের দিকে দৃষ্টিপাতও করেন না, তেমনি ইন্দ্রিয় ভোগ্য বস্তু ত্যাগ করে যাওয়ার কালেও জাতরতি ভক্তের কোন রূপ চিত্ত চাঞ্চল্য উপস্থিত হয় না, সেদিকে দৃষ্টিও প্রদান করেন না। স্ত্রী পুত্র গৃহ ইত্যাদি তাহার অভাবে কিরূপ অবস্থায় থাকবে, কে তাহাদের রক্ষণাবেক্ষণ করবে, কে তাদের ভরণ পোষণ করবে, এ সমস্ত কোনো কিছুর চিন্তা বা চিন্তা তো দূরে থাক, চিন্তার আভাসও তাহার চিত্তকে স্পর্শ করে না, তার মনে স্থানও পায় না। ইহাই হচ্ছে বিরক্তির লক্ষণ। শ্রীমদ্ ভাগবতের একটি শ্লোকের দৃষ্টান্ত দিয়েছেন, যো দুস্তেজন দ্বারা সুতান সুহৃদি রাজ্যং হৃদিস্পৃশহম যহৌ যুবৈব মলবদ উত্তম শ্লোক লালসম। ভরত মহারাজের দৃষ্টান্ত দিয়েছেন এই বিরক্তির। মহারাজ পরীক্ষিতের নিকট শ্রী সুখদেব গোস্বামীপাদ বললেন, যে ভরত মহারাজ উত্তম শ্লোক শ্রীকৃষ্ণে লালসা যুক্ত হয়ে যৌবনকালেই দুস্তেজ্য এবং মনজ্ঞ স্ত্রী পুত্রকে এবং সুহৃদ রাজ্যকেও মলবৎ পরিত্যাগ করেছিলেন। সাধারণত যৌবনেই তো লোকের ভোগ বাসনাটা অত্যন্ত বলবতী থাকে, কেননা ভোগ বাসনা, ইন্দ্রিয় সুখ ভোগ বাসনা তো শরীরের সামর্থ্য যখন চরম সীমায় থাকে তখনই ভোগাসক্তিটাও চরম সীমায় থাকে। স্ত্রী পুত্রাদিকে ত্যাগ করা, বন্ধু বান্ধবকে ত্যাগ করা এবং প্রভাব প্রতিপত্তি আদির মূল উৎস যে রাজ্যাদি ত্যাগ করা, সেই সময়ে সাধারণত তাহা অসম্ভবই হয়ে যায়। কেননা তখন ভোগের চরমোৎকর্ষতা বিরাজ করছে, ভোগাসক্তির, আসক্তির চরমোৎকর্ষতা যৌবনে। আর সমস্ত কিছু সম্পদ যদি থাকে তা সেই সময়ে সেগুলি ত্যাগ করা এটি অত্যন্ত দুরূহ ব্যাপার। বিশেষত স্ত্রী পুত্রাদি যদি নিজের খুব মনজ্ঞ মনোহর হয় তাহলে তাহাদিগকে ত্যাগ করা প্রায় একেবারে অসম্ভবই হয়ে যায়। তাহারা তখন দুস্তেজ হয়ে যায়, কেননা তারা সকলেই অনুগত অনুকূল জন, তাহার সুখবিধানের একান্ত উপকরণ স্বরূপ। কাজেই তখন তাহাদের ত্যাগ করা অত্যন্ত কঠিন, প্রাণ ছিঁড়ে ফেলা যায়, তথাপি যেন তাদের ত্যাগ করা যায় না। এতাদৃশ আসক্তি বা মোহ, এইরূপ সাধারণ সংসারী লোকের অবস্থা, মায়ামুগ্ধ জীবের এতাদৃশ অবস্থা। কিন্তু তাহাদেরও সেই অবস্থায় ত্যাগ করে যেতে পারেন। কি উদ্দেশ্যে? নিজের যে এতাদৃশ ভোগ সুখের চরমতম অবস্থায় সেই ভোগ সুখ উপকরণ ইত্যাদি ত্যাগ করা, তাহলে তার থেকেও আরো জোরদার কোনো কিছু যদি কারণ না থাকে তাহলে তো সম্ভব নয়। তাহলে কি হলে, কি অবস্থায়, কি জন্যে এতাদৃশ ত্যাগ হয়, তাহাই বলছেন সুখদেব গোস্বামীপাদ উত্তম শ্লোক লালসম। ভগবানকে দর্শন করবার নিমিত্ত, তাহার সেবা করবার নিমিত্ত, ঐকান্তিক ভাবে তার রূপ গুণ লীলাদির শ্রবণ কীর্তনাদির জন্য লালায়িত, তাহাদের চিত্তকে স্ত্রী পুত্রাদি কি রাজস্বর্যাদি আর ধরে রাখতে পারে না।
যার চিত্ত উত্তম শ্লোক ও লালস হয়ে গেছে, তার চিত্ত আর অন্য কোনো কিছুতেই আকর্ষণ করতে পারে না। তাহারা এ সমস্তকে মলবৎ ত্যাগ করে চলে যেতে পারেন, কেননা ওই উত্তম শ্লোক ও লালস। উত্তম শ্লোক শ্রী ভগবানের সেবা বাসনা তাহার চিত্তকে এমনভাবে অধিকার করে যে সেখানে আর এই সমস্ত প্রাকৃত যে সুখ ভোগ ইত্যাদি যা কিছু, এগুলি আর স্পর্শ করতে পারে না। তাই স্ত্রী পুত্রাদি বা রাজৈশ্বর্যাদি বিষয়াশয় ইত্যাদি তাদের ধরে রাখতে পারে না। তাহারা এ সমস্তকেই ওই মলবৎ ত্যাগ করে যেতে পারেন। তাহার দৃষ্টান্তই হচ্ছেন ভরত মহারাজ, যিনি যৌবনে, বৃদ্ধ বয়সে অনেকে ত্যাগ করে যেতে পারেন, কিন্তু যৌবনে স্ত্রী পুত্র রাজ ঐশ্বর্যাদি সমস্ত ত্যাগ করে গিয়েছেন। মলবৎ ত্যাগ করে গিয়ে পুলহ ঋষির আশ্রমে সেখানে ভজনে রত হয়েছেন, ভগবত ভজনের উদ্দেশ্যে। এই যে ত্যাগ, এই ত্যাগের মূল লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে ভগবত ভজন। এই জন্যে এই ত্যাগ সম্ভব, তা নইলে সম্ভব নয়। তাহলে জাতরতি ভক্তগণ সংসারে কিরূপ অনাসক্ত, তাই ভরত মহারাজের দৃষ্টান্তে এই শ্লোকে দেখানো হয়েছে। তাহলে এ পর্যন্ত যে গুণগুলির কথা বলা হলো, এরপরে যে গুণ তা বর্ণনা করছেন শ্রীমন মহাপ্রভু গিরিধারী লালের কৃপা হলেন। আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অদ্যকার শ্রী চৈতন্য কথার এখানেই বিশ্রাম।